হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল জ্ঞান ভান্ডারে সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা আজকে শুরু করছি। আজকের দিনে সবারই বাড়িতে প্রাইভেট টিউটর আছে, বাট তবুও অনেক স্টুডেন্ট অনেক সময় টিউটরকে ঠিক করে জিজ্ঞেস করতে পারে না, কিছু ওয়ার্ডের মানে বুঝতে পারে না এবং বলতেও পারে না ভয় জিজ্ঞেস করতে পারে না, অনেক সময় লজ্জা পায় বলতে। তো এই ভিডিওটা একটা সাপোর্ট সিস্টেম। আপনাদের স্টুডেন্টের সামনে যদি এটা দিয়ে আপনারা বসিয়ে দেন, তাহলে ওদের যেখানে প্রবলেম হচ্ছে, যে ওয়ার্ডটা বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা যে প্যারাগ্রাফটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেইটা কিন্তু ওরা দেখে নিতে পারে এবং এতে কোনো লজ্জা ভয়ের কোনো ব্যাপার নেই। ভিডিও দেখলেই হয়ে যাবে, কাউকে জিজ্ঞেস করারও কোনো ব্যাপার নেই। তো আশা করছি কিছু স্টুডেন্টদের কিছু হেল্প আমি করতে পারবো। আজ আমরা বায়োলজি বুকের ফার্স্ট চ্যাপ্টার পড়ব, ক্লাস 6 বোর্ড ICSE। চ্যাপ্টারের নাম দ্য লিফ। এই চ্যাপ্টারে আমরা লিফ সম্বন্ধে ডিটেলসে জানবো এবং পড়ব। কি কনসেপ্টের মধ্যে দেওয়া আছে, যে কি কি এই চ্যাপ্টারে আছে এবং আমরা সেটা পড়ব। Try to recollect different types of plants you see around you. Plants are everywhere, on land as well as in river. তো এখানে বলছে প্রথমে তোমার চারিদিকে দেখো যে অনেক রকমের প্ল্যান্টস আছে এবং প্ল্যান্টসটা সব জায়গা আছে, ল্যান্ডেও আছে, ওয়াটারেও আছে। প্ল্যান্টস মে বি বিগ অর স্মল, তাহলে প্ল্যান্টস ছোটও হয় আবার বড়ও হয়। প্ল্যান্টস মেক দ্য সারাউন্ডিংস গ্রিন, প্ল্যান্টসের জন্যই আমাদের আশেপাশটা কিন্তু গ্রিন হয়ে থাকে। It has been estimated by scientists that there are around 3 lakhs different types of plants. তাহলে সায়েন্টিস্টরা এস্টিমেট করছে যে আমাদের আশেপাশে প্রায় 3 লাখ মতো ডিফারেন্ট টাইপের প্ল্যান্ট রয়েছে। Some bear flowers whereas some do not. তাহলে কিছু প্ল্যান্টের কিন্তু ফুল হয়, কিছু প্ল্যান্টের হয় না। Plants such as rose, mustard, mango and apple bear flowers and are called flowering plants. তাহলে যে গাছে ফুল হয় তাদেরকে বলা হয় ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেমন রোজ, মাস্টার্ড, ম্যাঙ্গো, অ্যাপেল এটসেট্রা। Some plants like fern and algae do not bear flowers. তাহলে কিছু প্ল্যান্টের কিন্তু ফুল হয় না, যেরকম অ্যালগি, ফার্ন, দে আর কল্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এদেরকে বলা হয় নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। Something more, world's tallest tree are redwood tree, Sequoia. They grow in redwood forest, California. তাহলে পুরো পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা গাছ কোনগুলো? রেডউড ট্রিজ, এবং ওরা কোথায় হয়? রেডউড ফরেস্ট, যেটা ক্যালিফোর্নিয়াতে আছে। Their average height is 300 feet. তাদের অ্যাভারেজ হাইটই 300 ফিট। But the tallest tree discovered in 2006 measured about 379.7 feet. এদের মধ্যে সব থেকে লম্বা গাছ যেটা আমরা রেকর্ড করেছি সেটা হলো 379.7 ফিট। দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ রেডউড ট্রিজ ইজ 500 to 700 ইয়ার্স। তাদের অ্যাভারেজ লাইফ স্প্যান হলো 500 থেকে 700 বছর। দে আর কল্ড রেডউড ট্রিজ বিকজ অফ রেড কালার অফ দেয়ার উড। তো তাদের উডের কালার রেড হয়, সেই জন্যই এদেরকে রেডউড ট্রিজ বলা হয়। The Great Banyan Tree, Ficus bengalensis, is the widest tree present in Kolkata Botanical Garden. তাহলে সব থেকে বড় ওয়াইডেস্ট ট্রি, মানে যার এরিয়াটা সব থেকে বেশি, সেটা হলো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, যেটা কলকাতা বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। ইট ইজ অ্যাবাউট 200 to 250 ইয়ার্স ওল্ড। তাহলে এটার অ্যাভারেজ ইয়ার হলো 200 থেকে 250 বছর। ইট হ্যাজ অ্যারাউন্ড 230 ট্রাঙ্কস অ্যান্ড 3772 এরিয়াল রুটস। তাহলে এটার 330টা ট্রাঙ্কস রয়েছে এবং 3000-এর কাছাকাছি এরিয়াল রুটস রয়েছে। ইটস ক্রাউন হ্যাজ এ সার্কামফারেন্স অফ 486 মিটার্স। মানে এই গাছটার উপর দিকটা, মানে যেখানে পাতা আছে সেইখানটায় প্রায় 486 মিটার ঝাঁকড়া হয়ে গেছে, মানে এত হিউজ হয়ে গেছে এই জায়গাটা। পার্টস অফ আ প্ল্যান্ট। All flowering plants have two main system, mainly root system and source system. তাহলে সব ফ্লাওয়ারিং প্ল্যান্টের দুটো মেন সিস্টেম আছে, একটাকে বলা হয় রুট সিস্টেম, যেটা মাটির নিচের দিকে যায়, আর একটা হলো শুট সিস্টেম, যেটা মাটির উপরের দিকে যায়। রুট সিস্টেম, তাহলে প্রথমে আমরা পড়বো রুট সিস্টেম। রুট সিস্টেম ইজ দ্য আন্ডারগ্রাউন্ড নন গ্রিন পার্ট অফ আ প্ল্যান্ট। তাহলে রুট সিস্টেম কি? যেটা মাটির তলায় থাকে এবং যেটা গ্রিন হয় না। It consists of a primary root and its branches. It develops from the radicle of the seed. এটা
সিডের র্যাডিক্যাল পার্ট থেকে তৈরি হয় এবং এর একটা প্রাইমারি রুট থাকে এবং এর অনেক ব্রাঞ্চেস থাকে। ব্রাঞ্চেসগুলো প্রাইমারি রুট থেকেই তৈরি হয় এবং এগুলো সাধারণত প্রাইমারি রুটের মতো অতটা মোটা হয় না, এগুলো তার থেকে একটু সরু হয়। ফাংশনস অফ রুট সিস্টেম, তাহলে এবার আমরা রুট সিস্টেমের কী ফাংশন সেগুলো পড়ব। রুট সিস্টেম অ্যাঙ্কার্স প্ল্যান্ট ইন দ্য সয়েল, তাহলে রুট সিস্টেম প্ল্যান্টকে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে কিংবা মাটিকে টেনে ধরে রাখতে সাহায্য করে। রুট সিস্টেমের সাহায্যেই গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড মিনারেল ফ্রম দ্য সয়েল, রুট সিস্টেম কী করে? সয়েল থেকে ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্ব করে। প্রিভেন্টস সয়েল ইরেশন, মানে মাটিকে ক্ষয় হতে এটাকে বাধা দেয়। মাটি ক্ষয় হতে রুট সিস্টেম বাধা দেয় এবং রুটের একটা গুরুত্বপূর্ণ কাজই হলো মাটি ক্ষয়কে রোধ করা। এরপরে আমরা দেখব শুট সিস্টেম। শুট সিস্টেম ইজ দ্য এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট, তাহলে শুট সিস্টেম হলো এরিয়াল পার্ট, উপরের দিকেই থাকে। ইট বিয়ার্স স্টেম, ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, তাহলে এই শুট সিস্টেমেই কিন্তু স্টেম, ব্রাঞ্চ, লিভস, ফুল, ফল, হ্যানা ত্যানা সব কিন্তু এই শুট সিস্টেমেই হয়ে থাকে। ইট ডেভেলপস ফ্রম দ্য প্লুমিউল অফ দ্য সিড, তাহলে সিডের যে প্লুমিউল পার্ট থাকে সেখান থেকে এই শুট সিস্টেম তৈরি হয়। ফাংশনস অফ শুট সিস্টেম, স্টেম সাপোর্টস ব্রাঞ্চেস, লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, তাহলে স্টেম বা কাণ্ড কিন্তু অনেক শাখা পোশাখা, পাতা, ফুল, ফল হতে সাহায্য করে। কিপস লিভস স্প্রেড আউট ফর সানলাইট, তাহলে লিভসকে সানলাইটের দিকে এগিয়ে দেয় যাতে লিভস কিন্তু গাছেদের জন্য খাবার তৈরি করতে পারে। ট্রান্সপোর্টস ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্বড বাই রুট টু ডিফারেন্ট পার্টস অফ শুট, তাহলে এই শুট সিস্টেমের মাধ্যমেই কিন্তু রুট দিয়ে যে ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলো অবজার্ভ হয় সেগুলো গাছের বিভিন্ন দরকারি জায়গায় যেখানে ওগুলো দরকার সেগুলো পৌঁছে থাকে। স্ট্রাকচার অফ লিফ, এবার আমরা লিফের স্ট্রাকচার পড়ব। দ্য লিফ ইজ আ গ্রিন অ্যান্ড ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, লিফ গ্রিন কালারের হয় এবং এটা ফ্ল্যাটেন্ড হয়। ইট রেজেস ফ্রম দ্য নোড অফ স্টেম অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, লিভস তাহলে কোথা থেকে তৈরি হয়? এক, স্টেমের নোডস থেকে অথবা স্টেম থেকে যে ব্রাঞ্চগুলো বেরোয় সেখান থেকে। আ লিফ হ্যাজ আ বার্ড অন ইটস অ্যাক্সিল কল অ্যাক্সিলারি বার্ড হুইচ গ্রোজ ইন্টু আ নিউ ব্রাঞ্চ, তাহলে লিফের অ্যাক্সিলে যে বার্ডটা থাকে মানে যে কুড়িটা থাকে সেটাকে বলে অ্যাক্সিলারি বার্ড এবং যেখান থেকে নতুন একটা ব্রাঞ্চ কিন্তু তৈরি হয়। পার্টস অফ লিফ, এবার আমরা লিফের যে বিভিন্ন পার্টগুলো আছে ওগুলো ডিটেলসে পড়ব। A typical leaf consists of petiole and lamina, তাহলে একটা লিফের কিন্তু একটা পেটিওল থাকে আর ল্যামিনা থাকে, এই দুটোকে নিয়ে একটা লিফ তৈরি হয়। পেটিওল কাকে বলা হয়? যে লম্বা ডাঁটিটা থাকে, বোটা যেটাকে বলা হয় সেটাকে বলা হয়, সেটারই ইংলিশ হলো পেটিওল এবং ল্যামিনা হলো ফ্ল্যাটেন পার্টটা। পেটিওল, ইট ইজ দ্য স্টক অফ লিফ, ইট কানেক্টস লিফ ব্লেড উইথ দ্য স্টেম, ইট শোলোয়েন এন্ড অফ পেটিওল ইজ কল্ড লিফ বেস, তাহলে পেটিওলের শেষ প্রান্তটা একটু মোটা হয় যেটার মাধ্যমে ওটা স্টেমের সাথে আটকে থাকে, এটাকে বলা হয় লিফ বেস। দ্য লিফ বেস ইজ অ্যাটাচড টু দ্য স্টেম অ্যাট দ্য নোড, তাহলে লিফ বেসটাই নোডের জায়গায় স্টেমের সাথে আটকে থাকে। লিভস উইথ পেটিওল আর কল্ড স্টক লিভস হোয়াইল লিভস উইদাউট পেটিওল আর কল্ড সেসাইল লিভস, তাহলে যেসব লিফের পেটিওল থাকে তাদেরকে বলা হয় স্টক লিভস অ্যান্ড যেসব লিফের পেটিওলটা থাকে না তারা ডিরেক্টলি স্টেমের সাথে আটকে থাকে সেগুলোকে বলা হয় সেসাইল লিভস। ডাইকট প্ল্যান্টস হ্যাভ স্টক লিভস অ্যান্ড ওয়ারাজ মোনোকট প্ল্যান্টস হ্যাভ সেসাইল লিভ, তাহলে মেনলি ডাইকট প্ল্যান্টেরই স্টক লিভ থাকে আর মোনোকট প্ল্যান্টের কিন্তু সেসাইল লিভ থাকে। তোমরা সবাই আশা করে জানো ডাইকট আর মোনোকট কাকে বলা হয়। ডাইকট প্ল্যান্ট হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ আর মোনোকট প্ল্যান্ট হলো একবীজপত্রী উদ্ভিদ। ল্যামিনা ও লিফ ব্লেড, ইট ইজ দ্য গ্রিন ফ্ল্যাট অ্যান্ড এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ, তাহলে ল্যামিনা কোনটাকে বলছে সেটা তোমরা সবাই আশা করি বুঝতে পারছো, যে চওড়া আর সমতল প্ল্যাটটা থাকে সবুজ কালারের ওটাকেই বলা হচ্ছে। ল্যামিনা ইজ সাপোর্টেড বাই আ মিড রিব অ্যান্ড আ লার্জ নাম্বার অফ ভেইনস অ্যান্ড ভেনলেটস, ল্যামিনা মিড রিপের দ্বারা সাপোর্ট পায় এবং আরও অনেক ভেইন এবং ভেনলেটস আছে। এবার মিড রিব, ভেইনস আর ভেনলেটস কাকে বলে সেটা নিচে দেওয়া আছে। মিড রিব, ইট ফর্মস দ্য মিডল অ্যাক্সিস
of the leaf blade. It is the extension of petiole in the leaf blade. তাহলে মিডরিব কি, পাতার মাঝখানে একটা লম্বা শিরা থাকে একদম পাতার শেষ প্রান্ত অবধি, সেটাকেই বলা হয় মিডরিব, এবং এটাকে বলা হচ্ছে পিটিওলের এক্সটেন্ডেড পার্ট, যেটা লিফের মধ্যে দিয়ে ঢুকে গেছে। ভেন্স, দ্য ল্যাটারাল ব্রাঞ্চেস অ্যারাইজ ফ্রম দ্য মিডরিব আর কল্ড ভেন্স। এই মিডরিব থেকে যে আরও শাখাগুলো তৈরি হয়েছে সেগুলোকে বলা হচ্ছে ভেন্স। ভেনলেটস, দ্য ব্রাঞ্চেস অফ ভেন্স আর কল্ড ভেনলেটস। তাহলে এই ভেনগুলো থেকে আরও যে ব্রাঞ্চেস তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ভেনলেটস। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স ইন দ্য লিফ ইজ কল্ড ভেনেশন। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট হলো ভেনের, এটাকেই বলা হচ্ছে ভেনেশন। তাহলে ভেনেশনের মধ্যে কিন্তু মিডরিব, ভেন, ভেনলেট সবকটাই পড়বে। টাইপস অফ ভেনেশন, এবার আমরা পড়বো কি এই ভেনেশন কত রকমের হয়। ভেনেশন ইজ অফ টু টাইপস, রেটিকুলেট ভেনেশন অ্যান্ড প্যারালাল ভেনেশন। তাহলে এটা দু রকমের হচ্ছে, একটা রেটিকুলেট, একটা প্যারালাল। প্রথমে পড়বো রেটিকুলেট ভেনেশন। ইন দিস টাইপ অফ ভেনেশন veins and venlets are irregularly distributed the lamina forming a network. তাহলে এই টাইপের ভেনেশনে কি ভেইনস আর ভেনলেটসের কোনো রেগুলার টাইপ থাকে না, এরা ইচ্ছা মতো মানে হিজিবিজির মতো কাটা কাটা পাতার মধ্যে থাকে, দেখলেই বোঝা যায় এটাকেই বলছে রেটিকুলেট ভেনেশন, এবং এটা একটা নেটওয়ার্ক মানে একটা জালিকাকার বিন্যাস তৈরি করে। ইট ইজ ফাউন্ড ইন ডাইকট প্ল্যান্ট, এগুলো ডাইকট প্ল্যান্ট মানে এক দ্বিবীজপত্রী যে উদ্ভিদ সেগুলোতেই দেখা যায়। এক্সাম্পল কি আছে, লিভস অফ পিপল, ম্যাঙ্গো অ্যান্ড গুয়াভা। প্যারালাল ভেনেশন, ইন দিস টাইপ veins run parallel to each other. This type of venation is found in monocot plants, for example leaves of banana, maize and wheat. তাহলে প্যারালাল ভেনেশন কাকে বলে, যখন লিফের মধ্যে দিয়ে এই ভেনগুলো একটা প্যারালালি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকে, এগুলোকেই বলা হয় প্যারালাল ভেনেশন। আর এগুলো সাধারণত একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় এবং কিছু এক্সাম্পলও এখানে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 1, এবার একটা অ্যাক্টিভিটি এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এইম কি, টু স্টাডি রেটিকুলেট ভেনেশন ইন আ ডাইকট লিফ। তাহলে আমরা একটা ডাইকট লিফের মধ্যে রেটিকুলেট ভেনেশন এই অ্যাক্টিভিটির মাধ্যমে দেখতে পারবো। মেটেরিয়ালস রিকোয়ার্ড, তাহলে কী কী মেটেরিয়াল লাগবে, আ পিপল লিফ, ওয়াটার, মাগ, ওল্ড টুথব্রাশ এটসেট্রা। তাহলে এই অ্যাক্টিভিটিটা করতে আমাদের কী লাগবে, একটা পিপল লিফ মানে একটা অশ্বত্থ গাছের পাতা, জল, মগ, ওল্ড টুথব্রাশ। প্রসিডিউর কী আছে, টেক আ পিপল লিফ, সোক ইট ইন ওয়াটার ফর অ্যাবাউট আ উইক। তাহলে একটা পিপলের লিফ নিয়ে মানে অশ্বত্থ গাছের পাতা নিয়ে এক সপ্তাহ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। চেঞ্জ দ্য ওয়াটার এভরি অল্টারনেটিভ ডে, একদিন পর পর জলটাকে চেঞ্জ করে দিতে হবে। আফটার উইক স্ক্রাব ল্যামিনা সফটলি উইথ অ্যান ওল্ড টুথব্রাশ অর ফিঙ্গার। তাহলে এক সপ্তাহ পরে ওল্ড টুথব্রাশ কিংবা আঙুল দিয়ে ল্যামিনাটাকে ঘষতে হবে। অবজারভেশন, আ ফাইন নেটওয়ার্ক অফ ভেইনস অ্যান্ড ভেনলেটস অ্যান্ড বি সিন। তাহলে আমরা একটা ফাইন নেটওয়ার্ক দেখতে পাবো, যে ভেইন আর ভেনলেটস আছে ওটা আমরা দেখতে পাবো। কনক্লুশন কি, দিস অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস অ্যান্ড ভেনলেটস ফ্রম রেটিকুলেট ভেনেশন। তাহলে আমরা রেটিকুলেট ভেনেশনটা খুব ভালো পরিষ্কারভাবে এই অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝতে পারবো। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড লিভস, এবার আমরা দু প্রকার লিভ পড়বো, সেটা হলো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। লিভস আর অফ টু টাইপস, সিম্পল লিভ অ্যান্ড কম্পাউন্ড লিভস। তাহলে লিভস কিন্তু দু রকমের হয়, একটা হলো সিম্পল লিভ, একটা হলো কম্পাউন্ড লিভ। In a simple leaf, lamina is undivided as in mango, peepal and China rose, or lamina is partially increased as in mustard. তাহলে সিম্পল লিফে কিন্তু ল্যামিনাটা অনেক বড় থাকে কিংবা এর মধ্যে কোনো ডিভিশন থাকে না, যেরকম উদাহরণ রয়েছে ম্যাঙ্গো, পিপল, চায়না রোজ এগুলো। কিন্তু মাস্টার্ডে আবার একটু পার্শিয়ালি ইনক্রিজ থাকে, একটু বাড়ানো থাকে। তোমরা কি যদি মাস্টার্ড লিফ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। ইন এ কম্পাউন্ড লিফ দ্য ল্যামিনা ইজ ইনসিস্ট আপ টু মিড রিব অ্যান্ড ফর্ম ভেরিয়াস লিফলেটস। তাহলে কম্পাউন্ড লিফে বলছে যে বড় ল্যামিনাটা বারবার কেটে কেটে ছোট ছোট লিফলেটসে পরিণত হয়েছে। Thus a compound leaf is a group of leaflets attached to a common stalk called rachis. আর এই ছোট ছোট লিফলেটগুলো একটা স্টকের মধ্যে আটকানো থাকে যেটাকে বলা হয় rachis. An axillary bud is present in the axil of rachis. তাহলে এখানেও কিন্তু axillary bud থাকে সিম্পল লিফের মতো এবং যেটা থাকে একদম র্যাচিসের প্রান্তে। সিম্পল লিফ এবং কম্পাউন্ড লিফের মধ্যে কিছু ডিফারেন্স তো আছেই, তো সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। সিম্পল লিফে কী আছে, ইট হ্যাজ আ সিঙ্গেল লিফলেট,
কম্পাউন্ড লিফে কি আছে? লিফ পেড ইজ ডিভাইডেড ইন্টু লিফলেটস। অ্যান অ্যাক্সিলারি বাড ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাক্সিল অফ সিম্পল লিফ। তাহলে অ্যাক্সিলারি বাড সিম্পল লিফের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? না অ্যাক্সিলে। আর কম্পাউন্ড লিফে কি আছে? অ্যাক্সিল অফ র্যাচিসে আছে, বাট নট ইন দ্য অ্যাক্সিল অফ লিফলেটস। লিফলেটের অ্যাক্সিলে কিন্তু নেই, এটা র্যাচিসের অ্যাক্সিলে রয়েছে। তো এগুলো হলো ডিফারেন্সেস। আর কিছু এক্সাম্পলও এখানে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 2, এম কি? কালেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ মনোকট অ্যান্ড ডাইকট লিফ। তাহলে এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের আইডেন্টিফিকেশনটা খুব ভালো করে করতে পারবো। মেটেরিয়াল রিকোয়ার্ড কি? পলিথিন ব্যাগস, সিজার, নাইফ, পেপার অ্যান্ড পেন। প্রসিডিউরে কি আছে? অর্গানাইজ নিয়ার বাই ফিল্ড ট্রিপ অর ভিজিট টু স্কুল গ্রাউন্ড গার্ডেন। Ask students to collect some leaves of different plants such as peepal, neem, guava, mango, rice, maize, grass, banana, etc. and place them between the blotting sheets or newspaper sheets and let them dry. তাহলে এই অ্যাক্টিভিটিটা করতে গেলে আমাদের কি করতে হবে? একটা নিয়ার বাই গ্রাউন্ডে যেতে হবে, সেটা স্কুলের গার্ডেন হতে পারে কিংবা আশেপাশের কোনো মাঠ হতে পারে, এবং সেখানে অনেক গাছের পাতার স্যাম্পল কিন্তু কালেক্ট করতে হবে এবং সেগুলোকে ড্রাই করতে হবে ব্লটিং পেপারের সাহায্যে অথবা নিউজ পেপারের সাহায্যে। সেগুলোকে ড্রাই হতে দিতে হবে। স্টাডি দ্য ভেনেশন অফ ইচ লিফ। তারপরে সেই লিফগুলোর কি ভেনেশন আছে সেটা স্টাডি করতে হবে। আইডেন্টিফাই দেম অ্যাজ মনোকট অ্যান্ড ডাইকট। তারপরে আইডেন্টিফাই করতে হবে যে সেগুলো মনোকট না ডাইকট। আমরা আগেই জেনেছি যে ডাইকটে যে ভেনেশনটা থাকে ওটা থাকে রেটিকুলেট আর মনোকটে থাকে প্যারালাল। সো এই অ্যাক্টিভিটির পরে আমরা যেটা দেখতে পাবো, কনক্লুশনে দেখব লিভস উইথ রেটিকুলেট ভেনেশনের মধ্যে ডাইকট লিভস, সেগুলো আছে পিপল, নিম, ম্যাঙ্গো অ্যান্ড গুয়াভা। লিভস উইথ প্যারালাল ভেনেশনের মাঝে মনোকট লিভস, ব্যানানা, গ্রাস, রাইস অ্যান্ড মেজ। তো আমরা প্যারালাল আর রেটিকুলেট ভেনেশনটা কিন্তু ভালো করে বুঝে গেলাম। এরপরে লিখছে ড্র ডায়াগ্রামস অ্যান্ড রাইট দেয়ার নেম। তো এগুলোর ছবি আঁকতে বলছে আর এগুলোর নাম লিখতে বলছে। এরপরে আমরা পড়বো কি? ফাংশনস অফ লিভস। লিভসের কী কী ফাংশন সেটা আমরা এবারে পড়ব। দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ লিভস আর অ্যাজ ফলোজ। এখানে তিনটে ফাংশনের কথা আমরা পড়বো। একটা হলো ফটোসিনথেসিস, একটা হলো ট্রান্সপিরেশন, একটা হলো রেসপিরেশন। প্রথমেই আছে ফটোসিনথেসিস। দ্য মেইন ফাংশন অফ লিভস ইজ ফটোসিনথেসিস, দ্যাট ইজ ম্যানুফ্যাকচার অফ ফুড। তাহলে লিভসের প্রধান কাজ কি? ফটোসিনথেসিস। সেটা হলো গিয়ে গাছেদের নিজেদের জন্য খাদ্য তৈরি করা। অল গ্রিন লিভস হ্যাভ ক্লোরোফিল। তাহলে সমস্ত সবুজ পাতায় কিন্তু ক্লোরোফিল আছে, সেটা হলো গ্রিন পিগমেন্ট, হুইচ ট্র্যাপস এনার্জি ফ্রম দ্য সানলাইট অ্যান্ড হেল্প ইন দ্য মেকিং অফ ফুড ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে এই ক্লোরোফিলগুলো কিন্তু সানলাইট থেকে এনার্জি ট্র্যাপ করে নেয় এবং তারপরে ফুড তৈরি করে কিসের সাহায্যে? কার্বন ডাইঅক্সাইড আর জলের সাহায্যে। দ্য লিভস মেক ফুড ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। তাহলে লিভস যে ফুডটা তৈরি করে সেটা কিন্তু গ্লুকোজ হিসেবে তৈরি করে। পরে কিন্তু ট্রি ওটাকে স্টোর করবে বলে এই গ্লুকোজটাকে স্টার্চে রূপান্তরিত করে নেয়। ডিউরিং ফটোসিনথেসিস লিভস ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আউট অক্সিজেন। তাহলে এই ফটোসিনথেসিস যখন হয় তখন কিন্তু ট্রিজ কী করে? কার্বন ডাইঅক্সাইড আমাদের এয়ার থেকে টেনে নেয় আর আমাদেরকে অক্সিজেন দেয়। ট্রান্সপিরেশন। It is the loss of excess of water in the form of water vapor from the surface of leaves through stomata. ওকে, প্রথমে আমি বলে দিই যে পাতায় কিছু ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। তাহলে পাতা কি করে? ওর দেহে যে এক্সেস ওয়াটার থাকে সেটা এই পত্ররন্ধ্র বা স্টোমাটার সাহায্যে এয়ারে রিটার্ন করে দেয়, ফেরত পাঠিয়ে দেয়। ইট কুলস দ্য প্ল্যান্ট বডি ডিউরিং সামার। এটা কি করে? প্ল্যান্টের যে বডিটা থাকে তাকে ঠান্ডা রাখে গরমকালে। ট্রান্সপিরেশন কজেস suction force which allow plants to absorb water and minerals by its roots from the soil. তাহলে এই যে ট্রান্সপিরেশন হয় এর জন্য কি হয়? ট্রি বডির মধ্যে একটা সাকসেশনের জন্য একটা ফোর্স তৈরি হয়, যেটার সাহায্যে কিন্তু রুট কিন্তু মাটি থেকে জল আর মিনারেল টেনে নিতে পারে। At night when there is no photosynthesis, leaves breathe in oxygen and breathe out carbon dioxide through stomata. তাহলে রাত্রের বেলা যখন ফটোসিনথেসিস হয় না, যখন সূর্যের রশ্মিগুলো থাকে না, তখন কিন্তু এই প্ল্যান্ট বডি নিজেদের ব্রিথিংটা চালু করে দেয়। তখন তারা কি করে?
এয়ার থেকে অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড ওই স্টোমাটার মাধ্যমে আবার এয়ারে রিটার্ন করে দেয়। However, during daytime, leaves use carbon dioxide from air to carry out photosynthesis and release oxygen into the atmosphere. ফটোসিনথেসিসের সময় কিন্তু এর ঠিক উল্টোটা হয়, তখন কিন্তু প্ল্যান্টস কী করে, এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন রিলিজ করে দেয়। অক্সিজেন সাপোর্টস লাইফ অন দ্য আর্থ। অক্সিজেন কিন্তু তাহলে এই আর্থে লাইফটাকে সাপোর্ট করে। যেমন যে কোনো প্রাণীর অক্সিজেন দরকার হয়, সেরকম প্ল্যান্টেরও কিন্তু অক্সিজেন দরকার হয়। অ্যাক্টিভিটি 3, এখন আমরা একটা অ্যাক্টিভিটি করব, টু স্টাডি দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস। এটার সাহায্যে আমরা কি বুঝতে পারবো যে প্ল্যান্টের লিভসের মধ্যে স্টার্চ থাকে। মেটেরিয়াল রিকোয়ার আ ফ্রেশ গ্রিন লিফ, আ ওয়াটার বাথ, ওয়াটার, অ্যালকোহল, আয়োডিন। এই অ্যাক্টিভিটিটা কিন্তু তোমরা বাড়িতে মনে হয় না করতে পারবে, কারণ এখানে অনেক কিছু জিনিস দরকার হবে যেগুলো সাধারণত বাড়িতে থাকে না। এগুলো স্কুলের ল্যাবেই করা সম্ভব। প্রসিডিওর: টেক আ ফ্রেশ গ্রিন লিফ ফ্রম এনি প্ল্যান্ট হুইচ ওয়াজ কেপ্ট ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট ফর কোয়াইট সাম টাইম ফর ফটোসিনথেসিস টু টেক প্লেস। তাহলে এমন একটা লিফ দরকার হবে যেটা কিছুক্ষণ সানলাইটে ছিল এবং ফটোসিনথেসিস প্রক্রিয়া চালিয়ে এসেছে, সেরকম একটা ফ্রেশ লিভই কিন্তু আমাদের এই প্রসিডিউরটা করার জন্য দরকার। বয়েল দ্য লিফ ইন ওয়াটার ফর অ্যাটলিস্ট 5 মিনিটস। তাহলে এটাকে বয়েল করতে হবে 5 মিনিটের জন্য। দেন বয়েল দ্য লিফ ইন অ্যালকোহল। তারপরে এই লিফটাকে অ্যালকোহলের মধ্যে বয়েল করতে হবে। কি অ্যালকোহল? ইথানল। কিপিং ইন ওয়াটার বাথ ফর সাম টাইম। যেখানে লিফটা থাকবে, যদি একটা টেস্ট টিউবের মধ্যে লিফটা নেওয়া হয়, সেটা অ্যালকোহলের মধ্যে থাকলে সেই অ্যালকোহলের বাইরে কিন্তু জল ভর্তি একটা জারের মধ্যে ওটাকে রাখতে হবে, যেরকম পাশে ছবিটা দেওয়া আছে। টু রিমুভ দ্য গ্রিন কালার সো দ্যাট দ্য এফেক্ট অফ আদার কালার ইজ ক্লিয়ারলি ভিজিবল। তাহলে ইথানলে কেন এটাকে বয়েল করা হচ্ছে? যাতে এর যে কালারটা সেটা চলে যায়, এরা অ্যাকচুয়াল কালারটা বোঝা যায়। না ওয়াশ দ্য লিভ ইন কোল্ড ওয়াটার। এবারে লিভটাকে ঠান্ডা ওয়াটার ধোয়া হবে। অ্যাড আ ফিউ ড্রপ অফ আয়োডিন অর ইট। এরপর এর মধ্যে 1-2 ফোঁটা আয়োডিন দেওয়া হবে। হোয়াট ডু ইউ অবজার্ভ? তুমি কি দেখতে পাবে তখন? অবজারভেশন: দ্য লিভ টার্নস ব্লু ব্ল্যাক ইন কালার। তাহলে আয়োডিন পড়লে স্টার্চ কিন্তু কালার চেঞ্জ করে ব্লু ব্ল্যাক হয়ে যাচ্ছে। কনক্লুশন কি? দ্য আয়োডিন সলিউশন টার্নস starch into blue black color. Thus changes of leaf color indicate the presence of starch. তাহলে আমরা জানলাম কি, যে লিফের মধ্যে স্টার্চ থাকে। কি করে জানলাম? যে এই যে আয়োডিনটা দেওয়া হয়েছে, আয়োডিন স্টার্চে দিলে কালার চেঞ্জ হয়ে যায় এবং ব্লু ব্ল্যাক হয়ে যায়, এবং লিফের মধ্যে আয়োডিন দিলে সেটা এই ক্ষেত্রে ব্লু ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা বুঝতে পেরেছি যে লিফের মধ্যে স্টার্চ প্রেজেন্ট আছে। এরপর আমরা আজ পড়ব অ্যাক্টিভিটি 4। এম কি? টু শো দ্যাট ওয়াটার ইজ লস্ট থ্রু লিভস। মেটেরিয়াল রিকোয়ার্ড আ পটেড প্ল্যান্ট, পলিথিন ব্যাগ, থ্রেড, ওয়াটার এটসেট্রা। তাহলে স্টোমাটার মাধ্যমে গাছের লিভস থেকে যে ওয়াটার বেরিয়ে যায়, সেটা আমরা এই অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝতে পারবো। আর এই অ্যাক্টিভিটি করার জন্য আমাদের কী কী দরকার হবে? একটা পটের মধ্যে প্ল্যান্ট, পলিথিন ব্যাগ, একটা সুতো আর জল। প্রসিডিওর: টেক আ ওয়েল ওয়াটার্ড পটেড প্ল্যান্ট। তাহলে একটা ভালো একদম সতেজ প্ল্যান্ট নিতে হবে, যেটাকে ভালো করে জল দিতে হবে। এনক্লোজ আ ব্রাঞ্চ অফ দিস প্ল্যান্ট বিয়ারিং লিভস ইন আ ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ। তাহলে এই ব্রাঞ্চটাকে একটা ব্রাঞ্চে ভালো করে পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে এবং মাথাটা বেঁধে দিতে হবে। ক্লোজ দ্য মাউথ অফ পলিথিন ব্যাগ। কিপ দ্য সেট আপ ইন সানলাইট। তাহলে এই সেট আপটাকে সানলাইটের মধ্যে রাখতে হবে। অবজার্ভ আফটার 2 আওয়ার্স। তো 2 ঘন্টা পরে আমরা কি দেখতে পাবো? অবজারভেশনে বলছে ওয়াটার ড্রপলেটস আর সিন ইনসাইড দ্য ব্যাগ। তাহলে এই যে ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ, এটার মধ্যে কিন্তু আমরা ওয়াটার ড্রপলেট দেখতে পাবো। কনক্লুশন: বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন দ্য এক্সেস অফ ওয়াটার ফ্রম দ্য প্ল্যান্ট এসকেপ থ্রু স্টোমাটা অফ লিভস ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার। দ্য ওয়াটার ভেপার কন্টেইনস and forms water droplet in the bag. তাহলে এই পরীক্ষায় আমরা কি দেখতে পেলাম? যে পাতা থেকে জল বেরোচ্ছে যখন, সেটাই পলিথিন ব্যাগের মধ্যে জমা হয়ে যাচ্ছে আর ওয়াটার ড্রপলেটে পরিণত হচ্ছে। তো হোপফুলি এতটা অবধি তোমরা খুব ভালো করে বুঝেছো। আর নেক্সট পার্টটা আমি নেক্সট একটা ভিডিও করে দিচ্ছি, বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো লিভ পার্ট 2 বলে বাকি চ্যাপ্টারটা আমি ভিডিও করে দিচ্ছি।
আশা করি যেভাবে আমি পড়ালাম তাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে আমি সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেব। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার আমি ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, তো যার যেটা প্রয়োজন হবে সে সেটা দেখে নিও।